ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলার পথে প্রান্তরে আজকে আমরা যাব খুলনা বিভাগের সবচেয়ে বড় গুড়ের হাট, যেটি চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে অবস্থিত। সরোজগঞ্জ বাজারের উদ্দেশ্যে আমরা সকাল 7টায় কুষ্টিয়া থেকে রওনা হই। সফর সঙ্গী হিসেবে বরাবরের মতোই সাথে ছিল ছোট ভাই বুলবুল আহমেদ পলাশ ও মিজান ভাই। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যখন হাটে পৌঁছাই তখন ঘড়িতে বাজে সকাল 9টা। হাটের প্রায় শেষ সময়। চুয়াডাঙ্গা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে এখানে গুড় আসে। শুক্রবার ও সোমবার সপ্তাহে 2 দিন এখানে গুড় বেচাকেনা হয়ে থাকে। এখানে প্রতি হাটে আগে আনুমানিক 1.5 থেকে 2 কোটি টাকার গুড় বেচাকেনা হতো, কিন্তু বিভিন্ন কারণে খেজুর গাছ কেটে ফেলায় এখন গুড়ের উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে। হাটে 2 ধরনের গুড়ের ভার কিনতে পাওয়া যায়। বড় ভারটি 16 থেকে 17 কেজি হয়ে থাকে এবং ছোট ভারটি 8 থেকে 9 কেজি হয়ে থাকে। হাট সম্পর্কে স্থানীয় এক ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দেশ বাংলা চ্যানেলকে। আজকে আপনারা জানেন সরোজগঞ্জ বাজারের গুড়ের হাট খুলনা বিভাগের সবচেয়ে একটি ঐতিহ্যবাহী বড় হাট। এই বাজারে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে, আশপাশ অঞ্চল থেকে এই বাজারে গুড় আসে। তো এই বাজারে প্রায় প্রত্যেক বাজারে 1.5 থেকে 2 কোটি টাকার গুড় বেচা কেনা হয়। তো এই বাজারটা আগে যে পরিমাণে গুড় আসা যাওয়া হতো, কালের পরিবর্তনে এই বাজারটা হারিয়ে যাচ্ছে। আসলে আবহাওয়া পরিবর্তন, সবকিছু পরিবর্তনের কারণে যেইভাবে আসলে গাছপালা, যেভাবে খেজুর গাছ থাকার দরকার, কিন্তু সেইভাবে কালের পরিবর্তনে গাছপালা কিন্তু সেইভাবে আর নাই। এই কারণে দিন দিন যত দিন যাচ্ছে, আবহাওয়া পরিবর্তনের কারণে, কালের পরিবর্তনে, জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে আর এই কারণেই গাছগুলো আসলে হারিয়ে যাচ্ছে। তারপরেও চারিপাশে আপনারা জানেন ইটের ভাটা আছে। এই ইটের ভাটার কারণে খেজুর গাছ কাটতে কাটতে বিলীন হয়ে যাচ্ছে। এই কারণে যেই পরিমাণে এই বাজারে গুড় আসতো, কিন্তু সেই তুলনায় সেইভাবে গুড় উৎপাদন না হওয়ার কারণেই গুড় এই বাজারে এখন কম আসছে। এরপর আমরা রওনা দিই গুড় যেখানে তৈরি হয় সেখানকার উদ্দেশ্যে। অনেক খোঁজাখুঁজির পর একটি বাড়িতে গুড় জ্বালাতে দেখি। গরম গুড়ের স্বাদ নিতে আমরা সেখানে উপস্থিত হই। গুড় জাল দেওয়ার ফাঁকে আমরা একটু ফুটবলও খেলে নিই। গুড় জ্বালানো হয়ে গেলে আমরা গরম গুড় আর মুড়ির অপূর্ব স্বাদ উপভোগ করি। গরম গুড়ের স্বাদ আর গুড় কিনে
আমরা বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিই তখন প্রায় বেলা গড়িয়ে বিকেল। ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। সেই সাথে সকল ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।